অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলজি হলে আয়োজিত বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির নেতাকর্মীদের ক্ষমতাচ্যুত সরকারের দোসরদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার দিক নির্দেশনা দেন তিনি। 5 আগস্টের পর দীর্ঘদিন সংগ্রাম, নিপীড়ন, নির্যাতনের শিকার দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি বড় পরিসরে আয়োজন করল বর্ধিত সভার। প্রতি বছর এ সভা করার নিয়ম থাকলেও ক্ষমতাচ্যুত সরকারের বাধার মুখে 2018 সালের 4 ফেব্রুয়ারি শেষবারের মতো এ সভা করতে পেরেছিল বিএনপি। শিল্পোদ্যোক্তা ও মুক্তিযোদ্ধা আবুল বাশার মোশাররফ হোসেন। সকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বর্ধিত সভা শুরু হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সংক্ষিপ্ত বক্তব্যে গণতন্ত্রকে দিগ্ভ্রান্ত করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, দলের সুনাম যাতে নষ্ট না হয় সেজন্য নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। একটি গোষ্ঠী বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায়ও কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বক্তব্যের শুরুতেই তিনি বিএনপির দীর্ঘদিনের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আহত নিহত নেতাকর্মীদের স্মরণ করেন। জুলাই অভ্যুত্থানের বীরদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। আমি বিশ্বাস করি, যে দলে আপনাদের মতন ত্যাগী এবং সাহসী নেতাকর্মী রয়েছেন, সেই দলকে কোনো স্বৈরাচারী দমিয়ে রাখতে পারে না। তারেক রহমান অভিযোগ করেন, সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচনের ধোঁয়া তুলে ধূম্রজাল তৈরির অপচেষ্টা চলছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটার কথাও বলেন তিনি। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না। তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে যাতে ঐক্য বিনষ্ট না হয় সেজন্য নেতাকর্মীদের সচেষ্ট থাকতে হবে। ক্ষমতাচ্যুত সরকারের দোসরদের ষড়যন্ত্র মোকাবেলায় কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যারা দলের শৃঙ্খলা ভঙ্গের কারণ হবেন, ব্যক্তির চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাকে বাধ্য হয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে হয়েছে, নিতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।